ডাক্তার তাহের সাহেব জামাতের নেতা, তিনি আজকে আমি খবরের কাগজে দেখলাম যে তিনি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য খুবই উৎসাহী, এই ধরনের একটি স্টেটমেন্ট। বাংলাদেশ জামাতে ইসলামী পতিত ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, যারা ফ্যাসিস্টদের প্রত্যাবর্তন ঘটানোর জন্য চিন্তা করছেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য চিন্তা করছেন, তারা কি ইতিহাস থেকে কোনো শিক্ষা নেননি? জামাত ইসলামকে ইঙ্গিত করে তিনি বলেন, আমার মনে হয়েছে আমাদের দেশের ইসলামপন্থী একটি রাজনৈতিক দল বরাবরই আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য কাজ করছে। তাহলে অনেকেই যারা বলেন যে তাদের প্রত্যাবর্তন ঘটানোর জন্য যারা চিন্তা করছেন, তাদের সাথে বন্ধুত্ব করার জন্য চিন্তা করছেন, তারা কি ইতিহাস থেকে কোনো শিক্ষা নেননি? আমাদের দেশে একটি রাজনৈতিক দল, ইসলামপন্থী একটি রাজনৈতিক দল বরাবরই আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য তারা এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছেন। শহীদ জিয়ার কাছ থেকে তারা সুযোগ পেয়েছে। তারা এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে শহীদ জিয়াউর রহমানের কাছ থেকে। তারা ছিল নিষিদ্ধ দল, শহীদ জিয়া তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছেন। এ সময় রিজভী বলেন, 1986 সালে আওয়ামী লীগ নির্বাচনে গেছে, মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে এক, আর কাজ করেছে আর এক। ঠিক একইভাবে তারাও করেছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ আন্দোলনের নামে যে জ্বালাও পোড়াও করেছিল, সেখানেও তারা আওয়ামী লীগের সঙ্গে একই কাজ করেছে। বিভিন্ন জায়গায় ওই সময় তারা হত্যাও করেছে। আমরা দেখেছি প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের সিদ্ধান্তের সাথে এক হয়ে তারা কাজ করেছেন। 86 নির্বাচনে যাওয়া, সেটাও তারা আওয়ামী লীগ নির্বাচনে গেছে, মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে এক, কাজ করেছে আরেক। ঠিক একইভাবে তারাও করছে এই ইসলামপন্থী জামাত ইসলাম। এরপরে আমরা দেখেছি সে ভয়ঙ্কর তত্ত্বাবধায়ক সরকার বিরোধী আন্দোলন করলেন তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠার জন্য। সে আন্দোলনও তারা জ্বালাও পোড়াও আওয়ামী লীগের সাথে করলেন এবং বিভিন্ন জায়গায় তারা হত্যাও করেছে। তিনি বলেন, শেখ হাসিনা বা সেই ফ্যাসিবাদের পুনরুত্থান বা পুনর্জাগরণের কোনো সুযোগ বাংলাদেশে নেই। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এদেশের মানুষ মধ্যপন্থী, এদেশের মানুষ ধর্মভীরু কিন্তু গণতন্ত্র প্রিয়।